আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে টিউটোরিয়ালটি দেখাবো সেই টিউটোরিয়ালটি হলো যাদের ভিডিও ভাইরাল হয় না এবং কি ভিউ হয় না, শুধু তাদের জন্য। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি বুঝতে পারবেন কিভাবে আপনাদের ভিডিওগুলো ভাইরাল করবেন এবং কি র্যাঙ্কিং করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আরেকটি কথা, আপনারা বলতে পারেন যে ভাই আপনার ভিডিও তো খুবই কম ভিউ এবং কি ভাইরাল হয় না, তো আপনি এই ধরনের টপিক কিভাবে দিচ্ছেন? তো আমি এই টপিকগুলো দিতেছি, এই টপিকগুলো আপনারা অনুযায়ী কাজ করেন, তাহলে আশা করি আপনাদের ভিডিওগুলো ভাইরাল হবে। আর আমার ভিডিওর কথা যদি বলেন, আমার ভিডিওগুলো কিন্তু মানুষের শখের বসে দেখে না, শুধু দেখে প্রয়োজন হলে। যেমন ধরেন যারা ইউটিউবার আছে, ধরেন আজকে আপনার ভিডিও ভিউ হচ্ছে না, আপনি লিখে সার্চ দিলেন যে ভিউ বাড়ে না কেন, এরকম লিখে সার্চ দিলেন, শুধু আমার ভিডিও আসবে না, হাজার হাজার ভিডিও আসবে, ওখান থেকে আমারটা নাও দেখতে পারেন এবং অন্যগুলোও দেখতে পারেন। এটা কিন্তু শুধু ইউটিউবাররাই দেখলো। আর আপনাদের ভিডিওগুলো কিন্তু মানুষের ফ্যামিলিগতভাবে দেখে, যারা প্র্যাঙ্ক ভিডিও, ফানি ভিডিও এবং কি বিভিন্ন ইত্যাদি ভিডিওগুলো বানায়, এগুলো কিন্তু মানুষ শখের বসে দেখে এবং কি প্র্যাঙ্ক হিসাবে দেখে এবং কি এটা কিন্তু ফ্যামিলিগতভাবেও দেখে। কিন্তু আমাদের এই ভিডিওগুলো কিন্তু ফ্যামিলিগতভাবে বা কোনো প্রকারভাবে দেখে না, শুধু প্রয়োজন হলেই দেখে। একটা বিষয়ই, সেটা হলো প্রয়োজন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক, যে কিভাবে আপনারা কাজ করে আপনাদের ভিডিওটি ভাইরাল করবেন এবং কি র্যাঙ্কিংয়ে আনবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ফার্স্টে বলবো ভিডিওর কন্টেন্ট। তো ভিডিও কন্টেন্ট বানানোর আগে একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হলো দেখবেন যে যখন ভিউয়ার্সরা কি এখন বর্তমান খুঁজতেছে এবং কি তারা চাইতেছে, সেই ধরনের ভিডিও বানাবেন। তারপরে যে কাজটা হলো সেটা হলো ভিডিওর কন্টেন্ট আপনাদের কাছে কেমন লাগলো। আপনাদের ভিডিওটা যদি আপনাদের নিজের কাছে ভালো লাগে, তাহলে সেটা ইউটিউবে আপলোড করবেন। তাহলে আশা করি 5 জন যদি দেখে, 5 জনই ফুল ওয়াচ করার চেষ্টা করবে। আর 5 জন যদি ফুল ওয়াচ করে ফেলে, অটোমেটিক আরও 10 জনের কাছে পৌঁছে যাবে। এটাই ইউটিউবের সিস্টেম। তারপরে যে বিষয়টা, সেটা হলো আপনাদের ভিডিও যখন ইউটিউবে আপলোড দিবেন, তখন একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হলো ভিডিওর ট্যাগ। তো ট্যাগটা অবশ্যই এমনভাবে দিবেন যে ট্যাগগুলো মানুষে বেশি বেশি লেখে সার্চ দিতেছে। এবং কি এটা কীভাবে বুঝবেন, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে লিঙ্কটিতে ক্লিক করলে আপনার একটা ভিডিও ওপেন হবে। তো ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন যে আপনারা কিভাবে ট্যাগগুলো খুঁজে খুঁজে বের করবেন, যেগুলো মানুষ 100% বা 98% বা 80%ই মানুষ সার্চ দিতেছে। তো তারপরে যে বিষয়টা হলো, সেটা হলো ভিডিওর থাম্বনেল। তো থাম্বনেলটা অবশ্যই খুব আকর্ষণীয় দিবেন, কারণ থাম্বনেল দেখে কিন্তু এখন মানুষের ভিডিওতে ক্লিক করে। মানুষের কিন্তু এখন অতটা সময় নাই যে আপনার টাইটেল পড়বে, আপনার ডিসক্রিপশন পড়বে, তো ট্যাগ তো পড়াই যায় না। তো এই দুইটা পড়ার কিন্তু মানুষের এখন সময় নাই, শুধু এই যে থাম্বনেল আছে সেটা দেখে কিন্তু মানুষ এখন ক্লিক করে ভিডিওতে। তো অবশ্যই আবার কিন্তু আরেকটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হলো ভিডিও অনুযায়ী কিন্তু থাম্বনেলটা দিবেন। যত আকর্ষণীয় করা যায় তত আকর্ষণীয় করবেন, কারণ থাম্বনেলের উপরে ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা এখন বেশি। তো আগে বেশি হয়তো যে ট্যাগ, ডিসক্রিপশন, টাইটেল এগুলোর ভিতরে বেশি হতো, কিন্তু এখন বোঝা যাচ্ছে যে থাম্বনেলটাই কিন্তু মেন। তো থাম্বনেলটা দেখে কিন্তু বেশিরভাগ ভিডিও ভাইরাল হয়। তো থাম্বনেলটা খুব সুন্দরভাবে বানাবেন। তো ট্যাগটা দিবেন, ট্যাগটা দেওয়ার ক্ষেত্রে যে ডিসক্রিপশন বক্স আছে, ডিসক্রিপশন বক্সে কিন্তু অবশ্যই হ্যাশট্যাগ ব্যবহার করবেন। তো হ্যাশট্যাগ আশা করি সবাই বুঝেন, যে যারা ইউটিউবে কাজ করেন মোটামুটি সবাই বুঝেন হ্যাশট্যাগটা কি। তো হ্যাশট্যাগটা এমন হ্যাশট্যাগ দিবেন যেটা মানুষে মানে আপনার ভিডিও অনুযায়ী হয় এবং কি মানুষে বেশি বেশি সার্চ দেয়, সেই হ্যাশট্যাগটাই দিবেন। তো তারপরে যে কাজটা করতে হবে, সেটা হলো নিজের ভিডিও নিজে দেখবেন না। ঠিক আছে, নিজের ভিডিও নিজে দেখবেন না। তাহলে তো নিজের ভিডিও নিজে আসলে দেখতে পারবেন অন্য একটা পদ্ধতিতে। যেমন ধরেন, যে মোবাইল দিয়ে আপনারা ভিডিওটা আপলোড দিলেন, সেই মোবাইলে যদি কয়েকটা জিমেল অ্যাকাউন্ট থাকে, সেগুলো একের পর এক লগ ইন করে দেখবেন না। তো অন্য মোবাইলে আপনারা ইচ্ছা করলে একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে দেখতে পারেন, কিন্তু আর ওই মোবাইলে আবার আরেকটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু ওই ভিডিওই দেখা যাবে না। এরকম কিন্তু ইউটিউবের সিস্টেম। তো এইভাবে কাজ করেন, আশা করি খুব দ্রুত সফলতা পেয়ে যাবেন এবং কি নিজের ভিডিও নিজে দেখা থেকে বিরত থাকেন। এটাই হলো মেন কারণ, নিজের ভিডিও নিজে দেখা, তাহলে কিন্তু এটা স্প্যাম আকারে আকৃতি হয় সেই ভিউটা। তো তারপরে যে কাজটা করবেন, সেটা হলো ধৈর্য রাখবেন। তো ইউটিউবে কাজ করতে হলে ধৈর্য রাখতে হবে এবং কি যারা ধৈর্য না ধরেন, যেমন ধরেন আজকে একটা ভিডিও ছাড়লাম, মাঝখানে একটা গ্যাপ দিলাম, তারপরে আরেকটা ছাড়লাম, তো এই জায়গায় 3 ভিউ হলো, পরেরটা ছাড়লাম 2 ভিউ হলো, কারণ কি সেটা হলো মাঝখানে একদিন গ্যাপ দিলাম। তো যারা শর্ট ফিল্ম বানান এবং কি যারা প্র্যাঙ্ক ভিডিও বানান,
তাদের কিন্তু সম্ভব হয় না যে রেগুলার একটা করে ভিডিও আপলোড দেওয়া। তো তাদের ক্ষেত্রে একটা সিস্টেম আছে, ইউটিউবে বর্তমান যে সিস্টেমটা দিয়েছে সেটা হলো শর্ট ভিডিও। তো শর্টস ভিডিও আপনারা কিভাবে আপলোড দেবেন সেটা তো আপনারা জানেনই। তো 1 মিনিটের ভিতরে যে কোনো একটি ভিডিও আপনারা বানিয়ে ফেলবেন। যেমন ধরেন একটা গাছপালা, যেমন ধরেন একটা আপনারা এক জায়গায় গেছেন বা একটা ভালো একটা খাবারের বিষয়, যে কোনো ধরনের আপনারা 30 সেকেন্ড 15 সেকেন্ড বা এই ধরনের ভিডিও বানিয়ে কিন্তু আপলোড দিতে পারেন, এবং কি সেই আপলোড ভিডিওর কারণে আপনারা ইউটিউব হোম পেজ থেকে হারিয়ে যাচ্ছেন না, একইভাবে র্যাঙ্কিং করতেছে আপনাদের চ্যানেলটি বোঝাচ্ছে যে আমি রেগুলার ভিডিও আপলোড দিতেছি। তো তারপরে যখন আপনারা আবার ভিডিওটা ছাড়বেন তখন কিন্তু ভিউ আশা করি বেশি হবে। তো বন্ধুরা, এই যে কয়েকটা কথা বললাম, যদি এই কয়েকটা কথা আপনারা মানতে পারেন আশা করি আপনাদের চ্যানেলটি খুব দ্রুত ভাইরাল হবে, এবং কি ধৈর্য ধরে কাজ করেন, রেগুলার ভিডিও আপলোড দিতে থাকেন, একদিন একদিন সফলতা পাবেন। যদি রেগুলার ভিডিও আপলোড দিতে থাকেন আশা করি যদি ভিডিওর কন্টেন্ট আপনাদের নিজের কাছে ভালো লাগে তাহলে ওই চ্যানেলটি আমার কাছে মনে হয় 1 থেকে 1.5 মাসের ভিতরে আপনারা মনিটাইজেশন পেয়ে যাবেন, যদি কন্টেন্টগুলো আপনাদের নিজের কাছে ভালো লাগে। যদি টার্গেট এটা থাকে আমি রেগুলার ভিডিও ছাড়তেই হবে, তাহলে কিন্তু হবে না। রেগুলার ভিডিও ছাড়ার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হলো ভিডিওর কন্টেন্ট আপনার কাছে কেমন লাগে, তারপরে কিন্তু ভিডিওটা আপলোড করবেন, তাহলে কিন্তু খুব দ্রুত আপনাদের ভিডিওগুলো ভাইরাল হবে, এবং কি মানুষের কাছে ভালো লাগলে তো সেটা ফুল ওয়াচ করবেই। আর ফুল ওয়াচ করলে একজন যদি ফুল ওয়াচ করে ইউটিউব সিস্টেমে অটোমেটিক আরো 2 জনের কাছে আপনাদের ভিডিওটি প্রচার হয়ে যাবে, এটাই কিন্তু সিস্টেম। তো আজকের মতো ভিডিও পর্যন্ত শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন, আর যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আজকের মতো ভিডিও পর্যন্ত শেষ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।